গত কিছুদিন আগের বন্যার মতো এবারও আমাদের ফুলগাজী পরশুরামের বিভিন্ন এলাকা গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। বন্যার পানির কারণে চারদিকের কি একটা অবস্থা হয়ে আছে সেটা তো দেখতেই পাচ্ছেন। মানুষ যে জমির মধ্যে চারা লাগাবে সে চারাগুলোও কিন্তু ভেসে ভেসে চলে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু ধানের চারা লাগাইও ফেলছিল, এগুলো সব এখন পানির নিচে চলে গেছে, এগুলো আর ভালো থাকবে না, সবগুলোই পচে যাবে। আমাদের এদিকে বা আমাদের গ্রামের মধ্যে কোনো বাঁধ ভাঙে নাই, তারপরও যে কোত্থেকে এতগুলো পানি চলে আসছে সেটাই বুঝতেছি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি যে চারদিকের এমন অবস্থা হয়ে আছে পানিতে। মাত্র 2 থেকে 3 দিন বৃষ্টি হয়েছে, এর মধ্যে যে এত পানি কোত্থেকে আসছে সেটা বোঝার কোনো উপায় নাই। এরপরে শুনতেছিলাম যে বিভিন্ন জায়গার মধ্যে মানে অন্য এলাকার মধ্যে নাকি বাঁধ ভাঙছে। প্রথমে তো একটু করে আমাদের বাড়ির চারপাশে যে ধানের জমিগুলো আছে ওইগুলোর মধ্যে পানি উঠছিল, তো ভাবছিলাম যে যেতটুকু উঠছে এগুলোই থাকবে, কিন্তু আস্তে আস্তে করে পানি অনেক বেশি বেড়ে গেছে। আজকে সকালেও কিন্তু আমাদের এদিকে রাস্তার মধ্যে বা বাড়ির চারপাশে কোনো পানি উঠে নাই, এমনিতে ধানের জমিনের মধ্যে যা ছিল আর কি। এরপরে আস্তে আস্তে করে পুরো চারপাশে পানি চলে আসছে। পরে দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে বাড়ির চারপাশেও কিন্তু পানি উঠে গেছে। আস্তে আস্তে করে মানে সবগুলো জায়গার মধ্যে পানি অনেক হারে বৃদ্ধি পাইছে। সাময়িক সময়ের মধ্যে কিন্তু এভাবে পানি বেড়ে গেছে। অনেকে বলতেছে বিভিন্ন গ্রামের মধ্যে নদী ভাঙন হয়েছে বা বাঁধ ভাঙছে আর কি। তো আমাদের এদিকে পানি এসে সব একদম ডুবাই ফেলতেছে, মনে হচ্ছে যে 4-5টা হয়েছে একদম সাগর। আমরা ছোট্ট একটা দ্বীপের মধ্যে আছি, মানে আমাদের গ্রামটাকে মনে হচ্ছে একটা দ্বীপ। এভাবে করে পানি বাড়তেছে, তার মধ্যে আবার বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি হইলে তো পানি আরো বেশি করে বাড়বে। ভাই আমি চিন্তা করতেছি যে আমাদের গ্রামের মধ্যে কোনো বাঁধ ভাঙে নাই, যদি আমাদের গ্রামের মধ্যে বাঁধ ভাঙতো তাহলে কি হইতো, এটা একবার চিন্তা করলে যে কেমন একটা লাগতেছে। এই জন্য বলতেছি যে আমাদের এদিকে কোনো প্রকার গ্রামের মধ্যে বাঁধ ভাঙা ছাড়া চারদিক থেকে এত পানি আসতেছে, আর যদি আমাদের গ্রামের মধ্যে এমন একটা বাঁধ ভাঙতো তাহলে তো মনে হতো যে পুরো বাড়িঘর সবকিছু ডুবাই ফেলতো। এমনিতে চারদিক থেকে আমাদের এদিকে প্রচুর পানি আসছে, আর এগুলোর কারণে আমাদের চারপাশটা একদম পানিতে ডুবাই ফেলতেছে। তো বলা যাচ্ছে না যে পানি আরো বৃদ্ধি পাবে কিনা না কমবে। যদি কমে যায় তাহলে তো ভালো, আর যদি না কমে বা পানিগুলো চলে না যায় তাহলে তো আমাদের গ্রামের সবাইকে একদম কয়েকদিন পানিবন্দী হয়ে থাকতে হবে। এগুলো কে কি চিনতে পারছেন বলেন? ঠিক এই জিনিসগুলোর জন্য বর্ষাকাল আমার অনেক বেশি বোরিং লাগে। এমনিতে বৃষ্টি হলে ভালো লাগে আর কি, শুধুমাত্র এই জিনিসটা আমার একদম অসহ্য লাগে। দেখতে কেমন একটা গা শিউরে ওঠে, তার মধ্যে আছে যোগ। এটা দেখলো তো এটা চারপাশেও আমি থাকবো না, আমার এত বেশি ভয় লাগে বলার বাইরে। পানি দেখতে এসে পানির মধ্যে পাগুলো এইভাবে ভিজিয়ে নিচ্ছিলাম, এভাবে করতে তো আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। দেখেন না, এটা দেখতে মনে হচ্ছে না ছোটখাটো একটা সমুদ্র সৈকত? পিচ্চিগুলো আসছে পানি দেখার জন্য, ওরা রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে আছে, আর পানি দেখে তো ওরা অনেক বেশি খুশি, ওরা অনেক বেশি দুষ্টুমি করতেছিল। বন্যার পানি আসলে ছোট বড় সবাই কিন্তু এভাবে পানি দেখতে আসে বা পানি দেখতে যায়, এটা আমরাও ছোটবেলায় যেতাম বা এখনো যাই। সকালের দিকে কিন্তু এই জায়গাটার মধ্যে পানি অনেক কম ছিল, আস্তে আস্তে করে অনেক বেশি চলে আসছে, আর দেখা যাচ্ছে যে এই জায়গাটা পানিতে একদম ভর্তি হয়ে গেছে। কি যে একটা অবস্থা হয়ে আছে চারদিকের। এর মধ্যে দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যেও প্রচুর পানি চলে আসছে, আর এখানে তো হাঁসগুলো মাছ খুঁজতেছিল বা পোকামাকড় খুঁজতেছে। যাই হোক, সকালে কিন্তু এতগুলো পানি ছিল না এই দিকটার মধ্যে, আস্তে আস্তে করে প্রচুর পানি চলে আসছে, সেটা তো দেখতেই পাচ্ছেন চারদিকের কি একটা অবস্থা হয়ে আছে। আপনাদের গ্রামের চারদিকের কি অবস্থা সেটাও জানাইয়েন, আর আমাদের এদিকের কি অবস্থা সেটা তো দেখতেই পাইছেন। আর বর্ষাকালে বৃষ্টি বন্যার মধ্যে কিন্তু সাপ বিচ্ছু যোগ এগুলোর উপদ্রব বেড়ে যায়, তো এগুলো থেকে একটু সতর্ক থাকবেন।